এখন পৃথিবীতে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? প্রেম, ভালোবাসা করছে একজনের সঙ্গে, আবার আরেকজনের দিকে চলে যাচ্ছে নজর। এবার কোনো একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করছে, মেয়েটার সাথে কিছুদিন প্রেম চলছে, তারপর মেয়েটা নাকি আবার অন্যদিকে নজর দিচ্ছে, বা কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে প্রেম করছে, কিছুদিন চলছে, তারপরে আবার ছেলেটা অন্যদিকে নজর দিচ্ছে। মানে যেমনই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, এটা সমস্যাটা কি? তার কারণ হলো একটা পার্টনার আর একটা পার্টনারকে ছেড়ে যায় কি জন্যে, কি কারণে তারা ছেড়ে চলে যায়? তার কারণ কিছু কিছু পার্টনার এত পজিটিভ হয়ে যায় যে ওই মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসে, ও কি সত্যি শুধু আমার সাথেই কথা বলে নাকি আরও অনেকের সাথে কথা বলে। এই মনের মধ্যে একটা ভয় থেকে যায়। যদি আপনি মনে মনে বারবার ভয় করেন যে ও আমাকে ভালোবাসেও তো আদে, ও আমার সাথে লয়াল তো, ও আমাকে মিথ্যে কথা বলে না তো, ও কি আরও অনেকজনের সাথে মিল রেখেছে, এই ভয়গুলো যদি আপনি মনের মধ্যে নিয়ে আসেন, মানে আপনি ওইগুলোকে অ্যাট্রাক্ট করছেন নিজের জীবনে। তো ওইগুলো বারবার ভেবে 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 কি হবে, আপনার জীবনে ওইগুলোই সত্য হয়ে যাবে। ওই ছেলেটা অনেকজনের সঙ্গে কথাও বলবে, অন্যদিকে মানে আকর্ষিতও হবে, আপনার দিক থেকে তার আকর্ষণ চলেও যাবে, যে একটু একটু করে চলে যাবে। তার কারণ হলো আপনি যখনই ভাববেন যে অন্য কারোর সঙ্গে কথা বলছে, তখন আপনার মুড চেঞ্জ হয়ে যাবে, আপনার কথাবার্তার মধ্যে সন্দেহ আসবে, আপনি সবসময় তাকে সন্দেহ করবেন, সবসময় তাকে মানে চোখে চোখে রাখতে চাইবেন। কিন্তু আসল কথা হলো, একটা প্রেম সফল হওয়ার জন্য আপনি নিজের মতো থাকেন, তাকেও নিজের মতো থাকতে দেন। আপনি তার সাথে প্রেম করছেন তার মানে এটা নয় যে তার জীবনের সব দায়িত্বগুলোকে ছেড়ে দিয়ে একমাত্র আপনার পিছনেই পড়ে থাকতে হবে, এমনটা কিন্তু করলে চলবে না। তার কারণ হলো, সে তার জীবনে কোনটায় ভালো থাকে কোনটায় খারাপ থাকে সেইগুলোও নজর দিতে হবে, তার কি ভালো লাগে সেগুলোও করতে হবে, সে বন্ধুদের সঙ্গেও টাইম দেবে, সে ফোনও ঘাঁটবে, সে ফোনে যে বন্ধুগুলো আছে তাদের সঙ্গেও টাইম দেবে, সব রকম করবে। তবেই তাকে সব দিক থেকে টাইম দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, তবেই তো সে সুখে থাকবে, তবেই তো আপনার সঙ্গে থাকতে তার ভালো লাগবে। আর আপনি যদি সবসময় তাকে বলেন না, কারোর সঙ্গে কথা বলা যাবে না, শুধু আমার সাথে কথা বলবে, শুধু আমার সাথে ঘোরাফেরা করবে, আর কিচ্ছু করার জন্য সব কিছুতে আপনি চেক করেন, ফোন চেক করছেন, মেসেজ চেক করছেন, সব কিছু চেক করছেন, তার টাকা পয়সার হিসাব নিচ্ছেন, এগুলো ভুল। এগুলো যদি আপনি করতে যান, সেগুলো আপনি ভুল করছেন। তার কারণ হলো, তার তো একটা স্বাধীন জীবন, তাকে স্বাধীনভাবে থাকতে দেন। যদি সে নিজে স্বাধীনভাবে একটা সম্পর্কে এসে থাকতে না পারে, তাহলে তার তো মনে হবে জেলখানায় আছি আমি, আমাকে সম্পূর্ণরূপে বেঁধে নিয়েছে, আমি নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবো না, এরকম তার মনে হবে। তার আপনার ভালোবাসাটাকে তখন ভালোবাসা মনে হবে না, তখন মনে হবে সে জেলখানার মধ্যে আছে, তাকে জেলে ঢুকতে হয়েছে, প্রেম করা মানে জেল, তাই মনে হবে। আর যখনই একটা বাইরের মানুষকে দেখবে যে ফুর্তিতে আছে, ভালোই আছে, তার মত, তার কথাবার্তা তার অন্যরকম লাগবে, তখনই তার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। আপনার যত ভালোবাসায় দেন না কেন আপনি ওই মানুষটাকে আর আপনি বেঁধে রাখতে পারবেন না। তো যদি আপনি কোনো একটা মানুষকে সারা জীবন নিজের সাথে বেঁধে রাখতে চান আর সুখে থাকতে চান, তার মানে তাকে সময় দেন, তাকে ফ্রি করে দেন। হ্যাঁ, তাকে ভালোবাসেন, তার সঙ্গে কথা বলেন, সব কিছু করেন, কিন্তু তাকে বেঁধে রেখেন না, যে হ্যাঁ আমি সবসময় তোমাকে বেঁধে রাখবো আর আমার সঙ্গে কথা বলতে হবে, এরকম করেন না। তার একটা জীবন আছে, সেই জীবনে তাকে সুস্থভাবে শান্তিভাবে থাকতে দেন। তবেই তো সে আপনার কাছে আছে, আপনার সাথে সম্পর্কে আছে, তার সত্ত্বেও সে বন্ধুদেরকে টাইম দিতে পারছে, তার পরিবারকে টাইম দিতে পারছে, তার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারছে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে, ফোনও ঘাঁটছে, তারপরে আপনার সঙ্গে কথা বলছে। তাহলেই তো সে ভাববে যে না, আমি ওর সাথে প্রেমে জড়িয়েও আমি সব রকম করতে পারছি। সে একটা ভেতর থেকে শান্তি পাবে যে আমার জীবনে সব আছে, একটা মেয়ে আসার জন্য বা একটা ছেলে আসার জন্য আমার জীবন থেকে কিচ্ছু সরে যায়নি, বা আমি কিচ্ছু সরাইনি। তার সাথে সাথে তার আপনাকে আরও ভালো লাগবে যে এই মেয়েটা কতটা ভালো, সব কিছুর সাথে আমাকে মানিয়ে নিয়েছে, সব কিছু মেনে নিয়ে আমার সাথে আছে। তো সেই ভালোবাসাটা একটা অন্যরকম ভালোবাসা হয় দুজনের মধ্যে। একটা কি, হ্যাঁ যেরকম আপনি করছেন সামনের জনকেও আপনাকে তেমনই ট্রিট করতে হবে, তবেই তো একটা সম্পর্ক অনেক দিন গভীর অব্দি টিকবে। সম্পর্ক গভীর করার এটাই সবচেয়ে বড় মানে পথ, যে আপনি তাকে ছাড় দেন, সে আপনাকে ছাড় দেখ। তার মানে এটা নয় যে আমি ছাড় দিলাম মানে অন্যজনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাবো বলেই যাবো বলে যাবো, তার কোনো খেয়াল রাখবেন তা কিন্তু নয়। হ্যাঁ, কথা বলবেন না কেন, বলেন, সে ঠিক সেটুকুই বলেন যেটুকু বলার দরকার, ঠিক আছে? তাই বলে চিট করতে চান না, একসঙ্গে 1000 জনকে আমি টাইম দেবো, 1000 জনের সঙ্গে কথা বলবো আর আমার পার্টনারের কথা মনেই পড়বে না, তেমন করলে হবে না। পার্টনারের মতো থাকবে, বন্ধু বন্ধুর জায়গায়, ফ্যামিলির জায়গায়, সবাই সবার জায়গায় সম্পূর্ণ মেনটেন। কোনো বন্ধু আমার পার্টনারের জায়গা নিতে পারবে না, আর আমার পার্টনারও বন্ধু জায়গা নিতে পারবে না, সবার আলাদা আলাদা জায়গা আছে আমাদের জীবনে। তবেই তো আপনি ঠিকঠাক মেনটেন করতে পারবেন নিজের জীবনে, তাই না? তো যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান,
তাহলে সব সময় চোখ চোখ করলে হবে না, সব সময় ভয় ভয় করলে হবে না। না ও কী করছে, ও আমার প্রতি মানে আকর্ষিত হয়ে আছে, না অন্য কারোর প্রতি আকর্ষিত হচ্ছে, না ও আরও অনেকজনের সঙ্গে কথা বলছে, বলুক না, সে কথা বলছে বলুক, কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন, আপনার ভালোবাসাটা সে ভুলতে পারবে না। তার কারণ আপনি সম্পূর্ণ ছাড় দিয়েছেন তাকে, তাহলে সে কি করে ভুলবে? সে ভুলতে পারবে না। এত সুন্দর ভালোবাসা সে পাবে? অন্য বেশিরভাগ পার্টনারিরা এরকম করে যে চোখ চোখ করে, এই আর কারোর সঙ্গে কথা বলা যাবে না আমি ছাড়া, এই করা যাবে না, সেই করা যাবে না, হ্যান ত্যান সব বলে বেড়ায়। আর যখন আপনি সব কিছু মানিয়ে নেবেন না, আর আপনাকেও সেরকম করবে, তখন দুজনের সম্পর্ক অনেক দূর পর্যন্ত চলবে, হয়তো বিয়ে পর্যন্ত, বিয়েও হয়ে যেতে পারে যদি ভাগ্যে থাকে, তাই না?